ইরানের বিরুদ্ধে মুখে যতই বাঘ ভালুক মারুক না কেন, ইসরায়েলের মনের ভেতর আছে চাপা ভয়। কারণ ইরানের মিসাইল কখনো ছেড়ে কথা বলে না। 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের আয়রন ডোমকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। এবারও তাই সামনে কঠিন সমীকরণ। ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য পূর্ণমাত্রার সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। সামরিক বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ শুরু হলে ইসরায়েলের বহুল আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক চাপের মুখে পড়তে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছেন, ইসরায়েল প্রয়োজনে ইরানের 700টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করতে পারবে। তবে বিশেষজ্ঞদের মতে এই বক্তব্য বাস্তব পরিস্থিতির পুরো চিত্র তুলে ধরে না। কারণ ইরানের হাতে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে, যার সংখ্যা 700-র চেয়েও অনেক বেশি। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুধু সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশটি 1000 কিলোমিটারেরও বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা ইরানের ভূখণ্ড থেকেই ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি ইরানের কাছে রয়েছে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নতুন প্রজন্মের হাইপারসনিক অস্ত্র, যেগুলো অত্যন্ত দ্রুত গতির এবং গতিপথ পরিবর্তনে সক্ষম। এই ধরনের অস্ত্র প্রতিহত করার জন্য কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পুরোপুরি বিকশিত হয়নি। অন্যদিকে ইসরায়েল নির্ভর করছে বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। এর মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলোর একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের সহায়তায় তৈরি। সাম্প্রতিক এক স্বল্পমেয়াদী সংঘর্ষে ইসরায়েল দাবি করেছে, তারা প্রায় 80-90% হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছিল। তবে এখানেই বড় প্রশ্ন উঠছে, সেই সংঘর্ষের পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার পুরোপুরি সমৃদ্ধ করা সম্ভব হয়নি বলে দেশটির ভেতর থেকেই স্বীকারোক্তি এসেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান যদি একযোগে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং ড্রোন হামলা চালায়, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তা সামাল দিতে নাও পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ সম্প্রতি দাবি করেছেন, তাদের নতুন ক্ষেপণাস্ত্রগুলো আগের তুলনায় অনেক বেশি উন্নত। তার ভাষায়, গত সংঘর্ষে যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কয়েক বছর আগে তৈরি। অর্থাৎ ইরানের হাতে এখন আরও আধুনিক ও প্রাণঘাতী অস্ত্র মজুত রয়েছে। এই বক্তব্যকে অনেক বিশ্লেষক কেবল সামরিক নয়, রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। তেহরান স্পষ্টভাবে জানতে চাইছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, তার জবাব হবে আরও বিধ্বংসী। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আরব দেশগুলোর অবস্থান। উপসাগরীয় কয়েকটি প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জানিয়ে দিয়েছে, তারা তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেবে না। একই সঙ্গে তারা ইসরায়েলের পক্ষে প্রতিরক্ষা কার্যক্রমেও অংশ নেবে না। সব মিলিয়ে বিশ্লেষকদের মত, ইসরায়েল ইরান যুদ্ধ কোনো সংক্ষিপ্ত বা সার্জিক্যাল অভিযান হবে না, বরং এটি হতে পারে দীর্ঘস্থায়ী ও ব্যাপক সংঘাত। ফলে ইসরায়েলের অর্থনীতি, অবকাঠামো এবং জাতীয় স্থিতিশীলতার ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শুধুমাত্র নিখুঁত হামলা ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে ইরানের মতো একটি ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশের সঙ্গে যুদ্ধে জেতা সহজ হবে না। ভুল হিসাব করলে এই সংঘাতের ক্ষতি প্রত্যাশার চেয়েও অনেক বেশি হতে পারে।